हाई फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी। आज आपनादेर साथे शेयर करब भिन्न धरनेर एकटी डिमेर रेसिपि और सेटी होच्छे डिमेर मौली। এই ডিমের মৌলি সাধারণত হাঁসের ডিম দিয়েই করা হয়ে থাকে। তো আজ আমি আপনাদের মুরগির ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস, পোলাও, রুটি অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি কিন্তু অসাধারণ স্বাদের হয়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি ডিমের মৌলি। আমি এখানে 5টা ডিম হার্ড বয়েল করে নিয়েছি আর ডিমগুলোকে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি ঘি। তেল আর ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করে গোটা ডিমগুলোকে আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদ একদমই ব্যবহার করা যাবে না, সেই কারণে আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করিনি। তেলের মধ্যে অল্প লবণ দিয়ে আমি ডিমগুলোকে গোটা গোটা ভেজে নেব। আপনারা চাইলে ডিমগুলোকে অর্ধেক করে কেটে তারপরও ভাজতে পারেন আপনাদের পছন্দ মতো, যে যেরকম খেতে পছন্দ করেন। যদি গোটা খেতে চান তো সেক্ষেত্রে গোটাও ভেজে নিতে পারেন, আবার যদি অর্ধেক করে খেতে চান সেক্ষেত্রে অর্ধেক করে ভেজে নিতে পারেন। আমি ডিমগুলোকে গোটাই ভেজে নিলাম, এতে করে ভাজতেও সুবিধা হয় আর কুসুমগুলো ডিম থেকে ছাড়িয়ে যাবে না। এবার আমি ডিমগুলোকে তুলে নেব, তারপর ডিমগুলোকে একটু ঠান্ডা হতে দেব। বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো কুচি করে রাখা আদা, 10-15 কোয়া রসুন। যেহেতু কোয়াগুলো ছোট তো সেই কারণে রসুনটা একটু বেশি লেগেছে। আর নিয়ে নিচ্ছি এখানে 1.5টা মতো কুচি করে রাখা পেঁয়াজ। এই সমস্ত উপকরণ জলের মধ্যে জাস্ট 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তারপর জল ঝরিয়ে আমি এই পেঁয়াজগুলোকে তুলে পেঁয়াজ, আদা এবং রসুনগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এদিকে বাটির মধ্যে আমি অল্প একটু কেশর নিয়ে নিয়েছি আর এই কেশরের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এই রান্নাটা কিন্তু নারকেলের দুধেই হবে, তো সেই কারণে নারকেলের দুধ দিয়ে কিন্তু আমি এই কেশরটাকে ভিজিয়ে রাখলাম। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। দেখুন একটু কিন্তু ছাড়িয়ে যায়নি, ডিমগুলোকে হালকা ভেজে নিয়েছি। আর এইভাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সুতো দিয়ে ডিমগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটুখানি ঘি। ভালো করে একটু হতে দিয়েছি তেল আর ঘিটাকে। বেশ ভালোভাবে হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলা দেওয়ার পর আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা হালকা কষে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি চিনি। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি এখানে একটা বড় নারকেল ভালোভাবে কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর নারকেলের থেকে দুধটাকে আলাদা করে নিয়েছি। নারকেলের দুধ বের করে নেওয়ার পর বাকি অংশগুলো কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না, ওটা আমি অন্য কোনো রান্নায় ব্যবহার করব। এবার বেশ ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। তারপর কেশর ভিজিয়ে রাখা দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসে।
ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি ফুটতে দেব। বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালো করে ফুটে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ করে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে। প্রথমেই কিন্তু বেশ ভালো করে আগে ফুটিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিতে হবে। ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, তারপর হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এই গ্রেভির মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এতে করে কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার গ্রেভির মধ্যে আসবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 5-7 মিনিট মতো। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন বেশ ভালো করে ফুটে উঠেছে। হালকা একটু নাড়াচাড়া করে দেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই রেসিপিটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য। অতিরিক্ত গরম ভাব কেটে যাওয়ার পর আমি ওপর থেকে এবার দিয়ে দেব একটুখানি লেবুর রস। অতিরিক্ত গরম অবস্থায় কিন্তু লেবুর রস একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এর টেক্সচারটা একদমই ভালো আসবে না। লেবুর রসটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বাস, ডিমের মৌলি একদমই তৈরি সার্ভের জন্য। এবার আমি রেসিপিটিকে সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু নর্মাল ভাতের সাথে একদমই যাবে না। ফ্রাইড রাইস, পোলাও অথবা পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।